হাই ফ্রেন্ড, ঘোরামি বার্ড ফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে শীতের সিজনে যখন মাটির পাত্রের মধ্যে ছোটো ছোটো বাচ্চা থাকে তখন তাদেরকে কোন কোন ওষুধ ব্যবহার করতে হয়। তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেককে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। তোমরা দেখতে পাচ্ছ আমি যে কটা মাটির পাত্র দেখালাম সেই পাত্রের প্রত্যেকটাতে কিন্তু ছোট ছোট বাচ্চা রয়েছে এবং এই বাচ্চাগুলো এখন থেকে যদি ভালোভাবে ভিটামিন ব্যবহার করা হয় তাহলে বাচ্চাগুলোর গ্রোথ খুব তাড়াতাড়ি তৈরি হবে। দেখো আমি আমার পাখির ঘরে এই যে ভিটামিনটা ব্যবহার করি সেটা হলো ভাইব্র্যাক কোম্পানির ভিটামিন। এটার নাম হচ্ছে ভাইমিরাল ফোর্ট। এটা খুব ভালো একটা ওষুধ যেটা পাখির জন্য ব্যবহার করা হয়। এটা একটা মাল্টিভিটামিন, এর মধ্যে রয়েছে ভিটামিন এ, ডি রয়েছে, ভিটামিন ই, বি12 এবং ভিটামিন সি। ভিটামিন এর পরিমাণটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। এই ভিটামিনটা কিন্তু একটু গাঢ় টাইপের রয়েছে। এইটা 10 ml এর ঢাকনা রয়েছে এবং এই ঢাকনার মধ্যে 10 ml ওষুধ নিয়ে 5 ml করে দুটো আলাদা আলাদা 1.5 লিটার মগের মধ্যে ঢালা হলো এবং বালতি থেকে ছোট আরও একটা মগের মাধ্যমে জল নিয়ে প্রত্যেকটা মগে দেওয়া হচ্ছে যাতে ওই জলের মধ্যে ওষুধগুলো ভালোভাবে মিশে যেতে পারে। এইভাবে তোমরা পাখির যে ওষুধগুলো হয় সেগুলো ভালোভাবে মিশিয়ে নিতে পারো। দেখো পরিমাণ মতো জল কিন্তু পাখির ঘরের মধ্যে দিতে হবে। আমাদের এই যে কড়ির যে প্লেট রয়েছে সেই প্লেটের মধ্যে জল দেওয়া হয়েছে এবং জলটা কিন্তু পুরো ভর্তি করে দেওয়া হয়নি, কিছুটা পরিমাণে ফাঁকা রাখা হয়েছে যাতে পাখিরা এই পাত্রের সমস্ত জলটা যেন খেতে পারে। যদি জলটা খেয়ে নেয় ফের আবার দুপুরবেলার দিকে এই জলটার সঙ্গে আরও একটা জল মিশিয়ে দেওয়া যেতে পারে। যেহেতু ঠান্ডার সময় রয়েছে, এই ঠান্ডার সময় কিন্তু জলগুলো সহজে ওষুধের মেশানো থাকলেও নষ্ট হয় না, কিন্তু গরমের সময় পাখিরা স্নান করে সেই জন্য পাখির জলগুলো নোংরা হয়ে যায় এবং জলটা তখন ফেলে দেওয়ার প্রয়োজন হয়। যেহেতু পাখিরা এই সময় স্নান করছে না, তা জলটা না ফেলে দিলেও অল্প পরিমাণে যদি জল থেকে যায় ওর মধ্যে অল্প পরিমাণে আরও জল মেশানো যেতে পারে। এইভাবে মগের মাধ্যমে প্রত্যেকটা যে কম্পার্টমেন্ট রয়েছে সেই কম্পার্টমেন্টে জলগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর দেখো যে ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু এর মধ্যে তৈরি হয়েছে। এই ছোট বাচ্চাদের যদি এই ভিটামিনগুলো ব্যবহার করা যায় সহজে ঠান্ডা লাগবে না এবং বাচ্চার গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এবং কি করা হয় যে যখন জল খাবার দেওয়া হয় তখন পাখির যে মেল পাখিগুলো থাকে সেই পাখিগুলো পর্যাপ্ত পরিমাণে খাবার এবং জল নিয়ে এসে ফিমেল পাখিকে দেয় এবং ফিমেল পাখি তার ছোট ছোট বাচ্চাদেরকে যতটুকু প্রয়োজন রয়েছে সেই ততটুকু প্রয়োজনে জল এবং খাবার খাওয়ায়। দেখো মা পাখিটি বুঝতে পারছে যে কোন বাচ্চাটির খিদে পেয়েছে এবং সেইভাবে তার ছোট ছোট বাচ্চাকে খাবার দিচ্ছে। এবং এমন হবে না যে একটা বাচ্চাকে খুব বেশি পরিমাণে দেবে অন্য বাচ্চাকে খুব কম পরিমাণে দেবে, প্রত্যেক বাচ্চাকে কিন্তু সমান পরিমাণে ভাগ করে দিচ্ছে। আবার এই পাত্রতে দেখো যে পাখির সাইজ কিন্তু বড় হয়ে গিয়েছে এবং আরও কিছুদিনের মধ্যে এই বাচ্চাগুলো বাইরে বেরিয়ে আসবে এবং নিচে থেকে খেতে শিখবে। তোমরা যখন পাখির ঘরের মধ্যে কোনো জল বা দানা ব্যবহার করবে, জল ব্যবহার করার সময় যদি ওষুধ মেশানো জল তোমরা দাও তাহলে কিন্তু যেটা আমি বলে থাকি বারবার করে, আগের দিন বিকালবেলা জলটা বের করে নেবে, নিয়ে সেই পাত্রের মধ্যে কিন্তু সকালবেলা একটু লেট করে অর্থাৎ 1 ঘন্টা লেট করে জল এবং খাবার দেবে। দিলে দেখবে পাখিরা কিন্তু ওই জলটা বেশি পরিমাণে খাচ্ছে। যেহেতু দানা খায় পাখিগুলো তাড়াতাড়ি, দানা খাওয়ার সঙ্গে সঙ্গে ওদের কিন্তু জল তেষ্টা পায় এবং পাখিরা ওই জলটা যতটা প্রয়োজন তাড়াতাড়ি খেয়ে নেয়। তোমাদেরকে যে ভিটামিনটা দেখালাম এটা একটি মাল্টিভিটামিন রয়েছে। এই ভিটামিনটা সপ্তাহে তোমরা 2 বার
খুব বেশি হলে 3 বার ব্যবহার করতে পারো, এর বেশি ব্যবহার করবে না। প্রথম দিন ব্যবহার করলে তারপরে 2 দিন বা 3 দিন গ্যাপ দেবে, দিয়ে ওই ভিটামিনটা ব্যবহার করবে। করার পরে তোমরা 1 সপ্তাহ গ্যাপ দেবে, দিয়ে আবার ফের কিন্তু ওই ভিটামিনটা তোমরা 2 বার ব্যবহার করবে। সেক্ষেত্রে কি হয়, এই যে গ্যাপটা থাকছে, এই গ্যাপটা কিন্তু ওই 2 বার ভিটামিনটা ব্যবহার করার মাধ্যমে গ্যাপটা রিকভার হয়ে যায় এবং পাখির বাচ্চাগুলো দেখবে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে এবং কিছুদিনের মধ্যে ওরা মাটির পাত্র থেকে বাইরে বেরিয়ে এসে নিজেরা খেতে শিখবে। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটি আছে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।